আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা তৌফিক ইংলিশের আরো একটি ক্লাসে। মূলত বিগত 5টা ক্লাস আমরা সেন্টেন্সের উপরে করছি। সেন্টেন্স অ্যান্ড ইটস স্ট্রাকচার, সেন্টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, এগুলো সবগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইনশাল্লাহ পেয়ে যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে লাস্ট ক্লাস আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এবং এই কন্ডিশনাল সেন্টেন্স করার সময় আমরা বলেছিলাম যে এর পরের ক্লাসটাই থাকবে টেন্স। কেমন টেন্স, এইটাকে মানে এই জিনিসটা, এই টপিকসটা এত বেশি গুরুত্বপূর্ণ, সেটা এসএসসি, এইচএসসি, অ্যাডমিশন যেখানেই বলো না কেন, ইভেন তো রাইটিং এর ক্ষেত্রে তুমি যদি যাও, এই টেন্সের গুরুত্ব অপরিসীম। তো আজকে মূলত একদম টেন্সের প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা একটা হলো একদম পুরো বেসিক টু অ্যাডভান্স ক্লাসটা করে ফেলবো। এবং সবচেয়ে মজার বিষয়, আমি শেষে কয়েকটা বুলেট পয়েন্ট রাখছি, সো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে যাতে এই পয়েন্টগুলো তোমরা হলো পেতে পারো। আসো ক্লাসে ঢুকি। মূলত এখানে বলাই আছে টেন্স, অর্থাৎ টেন্স শব্দের অর্থ হচ্ছে কাল অথবা সময়। অর্থাৎ আমি যদি বলি যে টেন্সের ডেফিনেশন কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টেন্স, সো টেন্স ডিনোটস টেন্স ডিনোটস the time of a verb. Tense denotes the time of a verb, অর্থাৎ ক্রিয়ার সংগঠিত হওয়ার সময়কে, এই সময়টাকে আমরা বলি হলো টেন্স, অর্থাৎ ক্রিয়ার কাল। খুব ডিফিকাল্ট ভাবে নেওয়ার দরকার নাই, একটু স্মুথলি বোঝার চেষ্টা করো। কিছু জিনিস আছে, টিপস এন্ড ট্রিক আছে, এগুলো বুঝলেই আশা করা যায় হলো টেন্স একদমই ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন যে বিষয়টা, টেন্স ডিনোটস দ্য টাইম অফ এ ভার্ব। টেন্সকে আরেক টেন্স শব্দটা আসছে কোথায় থেকে? টেন্স শব্দটা আসছে ল্যাটিন শব্দ। কি শব্দ? ল্যাটিন ওয়ার্ড টেম্পাস। টেম্পাস অর টাইম। টেম্পাস অর টাইম শব্দটা থেকে যেটা আসছে সেটা হচ্ছে টেন্স। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার এই টেম্পাস এবং টাইম শব্দটা থেকে টেন্স আসছে। মূলত মানে আমরা বলে থাকি যে টেন্স ইজ কল্ড, মূলত আমি বলে থাকি যার টেন্স ভালো তার সব ভালো। কিভাবে? কারণ টেন্স দিয়ে তুমি রাইট ফর্ম অফ ভার্ব, টেন্স দিয়ে তুমি ভয়েস চেঞ্জ, টেন্স দিয়ে তুমি সেন্টেন্স মেকিং, টেন্স দিয়ে তুমি চেঞ্জিং সেন্টেন্স, ইচ অ্যান্ড এভরিওয়্যার এই টেন্সটা লাগবে। টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো টেন্সটা একটু মনোযোগ দিয়ে দেখো। সো টেম্পাস এবং টাইম শব্দটা থেকে কি আসছে? টেন্স আসছে। সো টেন্স মূলত প্রধানত মানে ওল্ড গ্রামার অনুসারে টেন্স প্রধানত মানে ওল্ড গ্রামার অনুসারে টেন্স প্রধানত 3 প্রকার, আর মডার্ন গ্রামার অনুসারে টেন্স মূলত 2 প্রকার। ঠিক আছে? সো আমরা মডার্ন মানে ওল্ড গ্রামারিস্টরা যে মতবাদ দিছে সেটা নিয়ে কাজ করব। সো এইখানে আমরা এখন দেখব যে মূলত টেন্স কত প্রকার। প্রথমত টেন্স হচ্ছে 1 নাম্বার যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। কি টেন্স? প্রেজেন্ট টেন্স। 2 নাম্বার হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স। এবং 3 নাম্বার হলো ফিউচার, ফিউচার পারফেক্ট টেন্স, পারফেক্ট, ফিউচার পারফেক্ট টেন্স। আজকের ক্লাস থেকে আমরা কি শিখবো? এগুলো মূলত এগুলোর একদম কনসেপ্ট ক্লিয়ার করব ইনশাআল্লাহ। এর পরেরটা যেটা হবে সেটা হচ্ছে স্ট্রাকচার, স্ট্রাকচার, দেন চিনিবার উপায়, চিনিবার উপায়, চিনিবার উপায়, এবং এর পরে যেটা আছে সেটা হচ্ছে যে পুরো টেন্সের কনসেপ্ট, স্ট্রাকচার, চিনিবার উপায়, এবং এর সাথে থাকতেছে হলো চিনিবার উপায়ের সাথে থাকবে হলো মানে এক্সাম্পল, এক্সাম্পল। সো এই কয়টা জিনিস আমাদের টেন্সের মধ্যে মাস্ট থাকবে। ঠিক আছে? সো এই পাঠে এই ভিডিওর অর্থাৎ কন্টেন্ট হিসেবে, অর্থাৎ এইখানে তোমরা হলো মানে লেসন, অর্থাৎ লেসন থাকবে এই 3-4টা জিনিস। সো একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আমরা মূলত যদি একটু মুছে দিই, তাহলে আমরা টেন্সের প্রেজেন্টটা নিয়ে কাজ করব। টেন্স নিয়ে এরকম একটা ছড়া বলা হয়ে থাকে যে এক যে ছিল টেন্স বুড়ি, চলতো সে যে গুড়ি গুড়ি, 3 মেয়ে ছিল তার, প্রেজেন্ট পাস্ট ফিউচার, তাদের ঘরে 4টি মেয়ে, এক নজরে দেখো চেয়ে। তো এখন বিষয় হইতেছে যে চলো আমরা এখন প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? 1 নাম্বার প্রেজেন্ট, প্রেজেন্ট
টেন্স। হোয়াট ইজ প্রেজেন্ট টেন্স? অর্থাৎ বর্তমান কাল। কি কাল? বর্তমান কাল। হ্যাঁ, আচ্ছা, প্রেজেন্ট টেন্স বর্তমান কাল। এই প্রেজেন্ট টেন্সকে আবার চারটা ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। যারা খাতা কলম নেও নাই, একটু খাতা কলম নেও, ঠিক আছে? আশা করা যায় যে একটু নোট করে ফেলো। প্রেজেন্ট ইনডিফিনিট। সো প্রথমত আসি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আসলে ইয়াটা কি, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে মানে কনসেপ্টটা কি, যে কোনো একটা কাজ কোনো একটা কাজ অতীতেও ঘটে, অতীতেও ঘটেছিল, বর্তমানেও ঘটে এবং এবং ভবিষ্যতেও ঘটবে। এইটাকে আমরা মূলত বলে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। খুবই সিম্পল একটা জিনিস চিন্তা করো, যে কোনো একটা কাজ অতীতেও ঘটবে, বর্তমানেও ঘটতেছে, ভবিষ্যতেও ঘটবে। এটা কেমন কনসেপ্ট? দেখো, যে তোমার বাসায়, আমি যদি বলি যে তোমার বাসায় পড়ার টেবিলটা যে জায়গায় রাখা আছে সেটা গতকালও সেম জায়গায় রাখা ছিল। আমি মানে দুইটা কন্ডিশনে আসবো একটু পরে। তুমি একটু বেসিকটা বোঝার চেষ্টা করো যে তোমার পড়ার টেবিলে, মানে বাসায় পড়ার টেবিলটা গতকালও যে জায়গায় ছিল, আজকেও যে জায়গায় আছে, তুমি যদি চেঞ্জ না করো তাহলে ভবিষ্যতেও সেই জায়গায় থাকবে। আবার আরেক দিক দিয়ে চিন্তা করো, যে তুমি এখন বলতে পারো যে আই গো টু স্কুল। এই যে আই গো টু স্কুল, এটা কেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? তার মানে অতীতেও মানুষ স্কুলে গেছে, বর্তমানেও যাচ্ছে, এখন ভবিষ্যতেও, বা এরপরে ভবিষ্যতেও যাবে। এখন তুমি চিন্তা করো যে তুমি হয়তোবা বলতে পারো যে আমি তো স্কুলে যাওয়া বন্ধ করে দিছি, তাহলে মানে আই গো টু স্কুল কেন, এটাকে আমি এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতেছি। এখন দেখো, তুমি বন্ধ করে দিছো, কিন্তু পৃথিবীর মানুষ কি কাজটা করা বন্ধ করে দিছে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এই যে সূর্য পূর্ব দিকে উঠে, তার মানে গতকালও উঠছিল, বর্তমানে উঠছে, ভবিষ্যতে উঠবে। অর্থাৎ কোনো একটা ইভেন্টটাকে তুমি যদি লক্ষ্য করো যে এইটা মানে নিয়মিত হচ্ছে, বা নিয়মিত ঘটনা, বা ইউনিভার্সাল ট্রুথ, অথবা সেটাকে আমরা যদি বলি যে এইটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। হ্যাঁ, কোনো একটা জিনিস, কোনো একটা ঘটনা ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা সায়েন্টিফিক ট্রুথ, অর্থাৎ যেগুলোর কোনো পরিবর্তন নাই। এই যে দেখো, তোমরা তৌফিক ইংলিশ এইডে মানে হলো ক্লাস করতেছো, তার মানে তোমরা যদি রেগুলার ভিউয়ার হয়ে থাকো এবং তোমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে যে তোমরা কোথায় ক্লাস করো, তোমরা কিন্তু বলবে যে আমরা তৌফিক ইংলিশ এইডে ক্লাস করি। আচ্ছা, এইটা তার মানে কি? তোমরা অতীতেও ক্লাস করছো, বর্তমানেও ক্লাস করতেছো, ইনশাল্লাহ ভবিষ্যতেও ক্লাস করবে। এই যে এই কনসেপ্টটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, আমরা অনেক সময় মানে যেটা হয় যে ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা সায়েন্টিফিক ট্রুথ, এইটা তো ঘটেই, ঠিক আছে? এখন আরেকটা বিষয় তোমাকে আমি একটা জিনিস ক্লিয়ার করে থাকি তোমাদেরকে, সেটা হচ্ছে যে অনেক সময় তোমরা দেখবে যে টেন্সটা অনেক সময় এই ঘটনাগুলো যখন রেগুলার বেসিসে ঘটে, কি ঘটে? রেগুলার বেসিসে ঘটে, তখন সেটাকে আমরা বলি যে হলো প্রেজেন্ট ইনডিফিনিট। এখন কখন এই প্রেজেন্ট ইনডিফিনিট থেকে বের হয়ে যায় তখনই যদি দুইটা ঘটনা, একটু মনোযোগ দাও, দুইটা ঘটনা ঘটে, তার মধ্যে একটা যদি এইরকম হয় যে মানে প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক অথবা ডিজাস্টার, ন্যাচারাল ডিজাস্টার। আর দ্বিতীয় নাম্বার ঘটনাটা হচ্ছে যদি হিউম্যান এনফোর্সমেন্ট, এই দুইটা কাজ যদি ঘটে, তাহলে শুধুমাত্র টেন্সটা কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে চেঞ্জ হয়ে যায়। যেমন তোমার পড়ার টেবিলটা গতকাল এক জায়গায় ছিল, কিন্তু ওইটার কিন্তু নিজে নিজে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার কিন্তু ক্ষমতা নাই। কিন্তু তুমি যদি পরিবর্তন করো, তাহলে সেটা হতে পারে, তাহলে সেটা কি হয়ে যেতে পারে। তাহলে সেটাকে আমরা বলতেছি, তখন এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চলে যায়।
ঠিক আছে? তোমরা দেখবা অনেক এসএসসি লেভেল বা এইচএসসি লেভেল বা অ্যাডমিশন অনেক দেখবা যে হচ্ছে হলো, বা কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে দেখবা যে অনেক জায়গাতে এমন হচ্ছে যে পুরো প্যাসেজ শুরু হয়েছে, মানে প্যাসেজের পুরো কথা পাস্টে, কিন্তু হঠাৎ করে একটা লাইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হচ্ছে। কেন করতে হচ্ছে? কারণ এই জায়গাটায় হচ্ছে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্স দেওয়া আছে। কি দেওয়া আছে? সেন্স দেওয়া আছে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মানে যেই মানে এই যে কন্ডিশনগুলা, এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করা আছে। যেমন তোমরা যদি একটু চিন্তা করো যে আমরা অনেক সময় কি বলে থাকি, যে কেন বলা হয়ে থাকে যে মাই ফাদার্স নেম ইজ ফাদার্স মাই ফাদার্স নেম নেম ইজ, কেন? ওয়াই নট মাই ফাদার্স নেম ওয়াজ? কারণ দেখো, আমাদের পিতার পরিচয় কখনো পরিবর্তন হয় না। মাই মাদার্স নেম ইজ, অতীতেও যিনি, বর্তমানেও তিনি, ভবিষ্যতেও তিনি। এই যে দ্যাটস ওয়াই, আবার আরেকটা জিনিস দেখো, দ্যাটস ওয়াই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দেখো, দ্য কালার অফ মাই আইস, আমার চোখের রং। হ্যাঁ, এই যে দ্যাটস ওয়াই এই জায়গায় আমাকে কি ব্যবহার করতে হয়? ইজ। কারণ এমনি এমনি তো চোখের রং তুমি পরিবর্তন করতে পারবে না। হ্যাঁ, এখন লেন্স বসালে মানে চেঞ্জ হয়, কিন্তু ওই যে বললাম যে ন্যাচারাল ডিজাস্টার এবং হিউম্যান এনফোর্সমেন্ট, এই সবগুলো ঘটনাকে এইটার ভিতরে দিয়ে দিলে তুমি আর মানে এই জিনিসটাকে আর তুমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বর্ণনা করতে পারতেছো না। ক্লিয়ার? এইটাই হচ্ছে মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একদম কোর কনসেপ্ট, যে মানে কোনো একটা ঘটনা অতীতেও ঘটছে, বর্তমানেও ঘটতেছে, ভবিষ্যতেও ঘটবে। কেমন? এই যে এই টাইপের এক্সাম্পল গুলো তুমি যখন লক্ষ্য করবে, তখন টেন্সটা হয় হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? আচ্ছা, এখন সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চিনিবার উপায় কি, বা বাংলায় আমরা যে বাংলায় মানে বাংলা থেকে অনেক সময় আমাদেরকে দেখতে হয় যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে কিনা। মাথায় রাখবেন, ই, আ, এ, অন্তস্থ, এগুলো শুধুমাত্র, এগুলো আমি বলতেছি, এগুলো শুধুমাত্র যে তোমরা চিনিবার রূপা মানে মানে এগুলো যে শুধুমাত্র বাংলা ক্রিয়ার শেষে থাকবে, ব্যাপারটা এমন না। যদি বা যদি এগুলো উচ্চারণেও আসে, তাও সেই টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস এক্সটেনশন। কেমন? ভি ওয়ান কেন লিখলাম? আসলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অথবা ভার্বের বেস ফর্ম দুইটাই ব্যবহার হতে পারে। হ্যাঁ, সাংকেতিক চিহ্ন হিসাবে এই যে ভি ওয়ানটাকে আমরা ইউজ করি, দ্যাটস ওয়াই এখানে লেখা। স্ট্রাকচার, এখন এই বাংলা স্ট্রাকচার, যেমন আই, ঠিক আছে, আই রিড আ বুক, আই রিড আ বুক এভরিডে, আই রিড আ বুক এভরিডে। এই যে এভরিডে, কোন একটা ঘটনা নিয়মিত ঘটতেছে, এমন এই জায়গায় এখন এমন কিছু অ্যাডভার্ব অফ টাইম দেওয়া থাকে, অ্যাডভার্ব অফ টাইম দেওয়া থাকে, যে অ্যাডভার্ব অফ টাইমগুলা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ইন্ডিকেট করে বা নির্দেশ করে। যেমন কি, যে অলওয়েজ, অলওয়েজ, রেগুলারলি, ঠিক আছে, occasionally, often, seldom, ঠিক আছে, every day, every day, every month, every year, ঠিক আছে, ইটিসি। এই এই অ্যাডভার্ব অফ টাইমগুলো যখন থাকবে, তখন তুমি চোখ বন্ধ করে মাথায় রাখবে যে এইটাকে আমাদের কোন টেন্স করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। অর্থাৎ এগুলো থাকলেই, এগুলো যদি মানে ক্রিয়ার অর্থাৎ বাক্যে থাকে, তাহলে ডেফিনেটলি টেন্সটা হয়ে যায় কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? আচ্ছা, এখন তাহলে আরো একটা জিনিস পরিষ্কার, তোমরা দেখো যে প্যাসেজের মধ্যে অনেক সময় মানে হঠাৎ করে পুরো প্যাসেজটা পাস্ট টেন্স দিয়ে শুরু হয়েছে, কিন্তু হঠাৎ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হচ্ছে। কেন? বিকজ অফ দিস রিজন, যে ওই ঘটনাটা বা ওই ইভেন্টটা বা ওই স্টেটমেন্টটা বা ওই ডেসক্রিপশনটা বা ওই এক্সপ্লেনেশনটা হচ্ছে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অর্থাৎ চিরন্তন সত্য অথবা নিয়মিত ঘটতেছে। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বুঝা গেল? এবং বাংলা চিনিবার উপায়, যেমন আমি 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 বই বই পড়ি, আমি বই
পড়ি। এই যে দেখো পড়ি, ই বাংলা ক্রিয়ার শেষে, শুধুমাত্র আমি বলছি ক্রিয়ার শেষে না, এই চিহ্নগুলো না, উচ্চারণেও যদি আসে তাও সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, আমি 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 তোমার বাসায়, আমি তোমার বাসায় যাই, এই যে রস্যই, ঠিক আছে, আমি তোমার বাসায় যাই, ঠিক আছে। এই ধরনের কনসেপ্টগুলো, এখন এই ধরনের কনসেপ্টগুলো তুমি যখন বুঝতে পারবে তখন চোখ বন্ধ করে এই টেন্সটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? আচ্ছা, আসো এইবার আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি ক্লিয়ার হয়ে থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট কি সিম্পল টেন্স। প্রেজেন্ট কি টেন্স? সিম্পল টেন্স। এরপরে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স? দেখো মূলত এই সেন্টেন্সের মানে কনসেপ্টটা কি বা ডেফিনেশনটা কি? কোনো কাজ চলমান অবস্থায় আছে, কোনো কাজ চলমান, কোনো কাজ চলমান আছে। এই যে কোনো কাজ যখন চলমান থাকবে তখন সেইটাকে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন চিনিবার উপায় কি? চিনিবার উপায়, আগে একটু চিনিবার উপায় জেনে নেই। চিনিবার উপায়, এই চিনিবার উপায় হচ্ছে যদি কোনো ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে তেসি, তেসো অথবা তেসেন অথবা ছি, ছি, ছ, আর একটা হচ্ছে ছেন, ছি, ছ, ছেন ইত্যাদি যদি থাকে তাহলে মাথায় রাখবা এই টেন্সটাকে আমরা কি বলি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্ট মানে বেসিক কনসেপ্ট? দেখো এইটাকে যদি আমরা একটা, ধরো এটা একটা কাজ, হ্যাঁ ধরে নাও এটা একটা কাজ, এইটা হচ্ছে এইটার স্টার্টিং পয়েন্ট। কি পয়েন্ট? স্টার্টিং পয়েন্ট। আর এইটা হচ্ছে মিডল পয়েন্ট, মিডল পয়েন্ট। এইটা হচ্ছে এন্ডিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট। এখন তুমি অলরেডি একটা কাজ শুরু করছো, যেমন তুমি ক্লাসটা দেখা শুরু করছো, এখন হঠাৎ করে কেউ একজন এসে জিজ্ঞাসা করলো তুমি কি করতেছো, তুমি বললা যে আমি ক্লাস দেখতেছি। তার মানে কি তুমি কাজের কোথায় আছো বলো? তুমি কাজের মাঝখানে। দ্যাট মিনস ইউ আর ইন দা, ইউ আর ইন দা মিডল, মিডল অফ দা অ্যাকশন। ইউ আর ইন দ্য মিডল অফ দ্য অ্যাকশন, অর্থাৎ তুমি কাজের কোথায় আসো? মাঝখানে আসো। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি এই জায়গায় তোমার এক্সিস্টেন্স। সো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে তোমার স্ট্রাকচারটা তুমি যদি খেয়াল করো যে সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট, আমি এইটা একটু মুছে দিলাম। স্ট্রাকচার, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস এম ইজ আর, ঠিক আছে। এম ইজ আর থাকলে ভার্বের সাথে আইএনজি করতে হয় অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে, এম ইজ এর সাথে আইএনজি করতে হয়, প্লাস হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশন, এক্সটেনশন বসে। এখন মজার একটা বিষয় কি জানো? মজার বিষয়টা হচ্ছে যে তুমি যখন বলতেছো যে সাবজেক্ট প্লাস এম ইজ আর, ভার্বের সাথে আইএনজি প্লাস কি আছে? এক্সটেনশন। এতটুকু পর্যন্ত তোমার ক্লিয়ার? অনেক সময় এরপরে আমরা যে জিনিসটা দেখব যে অনেক সময় এমন থাকে যে কোনো একটা কাজ তুমি হয়তোবা তখন করতেছো না কিন্তু কাজটা চলমান আছে। সাপোজ তুমি চিন্তা করো যে এক্স, মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই, হ্যাঁ মিস্টার এক্স ওয়াই এর কাছ থেকে একটা বই নিছে, বই নিয়ে সে বইটা সে পড়তেছে। এখন মানে যখন সে মিস্টার এক্স বইটা পড়তেছে, নিয়ে পড়তেছে সে, এখন মিস্টার এক্স প্রায় 3 দিন হয়ে গেল, মিস্টার এক্স ওয়াই জিজ্ঞাসা করতেছে মিস্টার এক্স কে, আচ্ছা তুমি যে আমার কাছ থেকে বইটা নিলা সেটা কি পড়তেছো? তার আগে বলে রাখি তাদের সাথে দেখা হয়েছে সকালবেলা, তারা হাঁটতে বের হয়েছে, মর্নিং ওয়াক করতে বের হয়েছে।
তো মর্নিং মিস্টার ওয়াই মিস্টার এক্স কে জিজ্ঞেস করতেছে, তুমি যে বইটা নিছো আমার কাছ থেকে 3 দিন হইলো, বইটার কতটুকু অংশ পড়ছো বা কত বইটার অবস্থা কি, বা মানে তুমি বইটা নিয়ে কি করতেছো? তখন মিস্টার এক্স কিন্তু রাইট নাও ওই সময় কিন্তু হাঁটতেছে, কিন্তু মিস্টার এক্স বলে বসলো কি, আমি তো বইটা পড়তেছি। তার মানে ইভেন্টটা এমন ভাবে চিন্তা করলে হবে না যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে এমন কোনো কাজটা রাইট নাও ওই সময় চলতেছে, হয়তোবা কাজটা সে চলমান অবস্থায় রাখছে, ঠিক আছে, কিন্তু কাজটা চলমান আছে, কিন্তু অর্থাৎ কনসিস্টেন্সি আছে, এবং কিন্তু ওই ইভেন্টটার সময় সে হয়তো ওই কাজটা নাও করতে পারে, তারপরও আমরা এই টেন্সটাকে কি বলতেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কথাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। ইনারা কিন্তু সকালবেলা ওয়াকিং, হ্যাঁ, দে আর ওয়াকিং, তারা হাঁটতেছে। এখন মিস্টার এক্স এই বইটা প্রতিদিন রাত্রেবেলা পড়ে। এই যে পড়ে, তখন জিজ্ঞেস করতেছে আমি বই পড়ি না, তখন ব্যবহার করতে হয় যে আমি বই পড়তেছি, অর্থাৎ তখন বললো যে বইটার কি অবস্থা, কতদিনের মধ্যে শেষ হবে। বইটা বলতেছে আমি তো বইটা পড়তেছি, হয়তোবা আর 3 দিন বেশি লাগতে পারে। এই যে মানে সে রাইট অ্যাট দ্যাট মোমেন্ট সে হাঁটতেছে, কিন্তু হাঁটার সময় সে ওই চলমান কাজের বর্ণনা দিয়ে যাচ্ছে। সো এইটা মানে ইমাজিন করা, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই ধরনের জিনিসগুলো ইমাজিন করা, যে আমি হয়তো বা কাজটা চলমান রাখছি, কিন্তু ওই সময় আমি ওই কাজটা নাও করতে পারি। বুঝে গেছে? সো এতটুকু যদি জেনে থাকো, তাহলে এর পরের যে ব্যাপারটা, এর পরের ব্যাপারটাকে আমরা একটু আলোচনা করি, যে কোন অ্যাডভার্ব অফ টাইম গুলো দেখলে আমরা এইটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলবো। হ্যাঁ, আমাদের কোন অ্যাডভার্ব অফ টাইম থাকবে, কোন অ্যাডভার্ব অফ টাইম। এই অ্যাডভার্ব অফ টাইম গুলোর ক্ষেত্রে একটু লক্ষ্য রাখো যে অ্যাডভার্ব অফ টাইম সেটা হচ্ছে যে অ্যাডভার্ব অফ টাইম। এই অ্যাডভার্ব অফ টাইম কোনগুলো? যেমন নাও, at present, at present, at this time, at this time, at this moment, at this moment, now, at present, at this moment, day by day, day by day, ইটিসি। এই ঘটনাগুলো যখন অ্যাডভার্ব অফ টাইম গুলো যখন থাকবে, যেমন নাও আই অ্যাম প্লেইং ফুটবল, নাও আই এম প্লেইং ফুটবল। সো এইটা হলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, নাও তাস, নাও, ঠিক আছে। অ্যাট প্রেজেন্ট অথবা অ্যাট দিস টাইম অথবা অ্যাট দিস মোমেন্ট, এগুলো যখন থাকে তখন আমরা টেন্সটাকে বলি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, অনেকে এই টেন্স পড়াতে গিয়ে বলে যে হলো আমরাও বলি সচরাচর যে এই টেন্সের সংজ্ঞাটা কি বা ডেফিনেশনটা কি, মূলত কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, কিন্তু কিন্তু তার প্রভাব, তার প্রভাব এখনো আছে, এখনো আছে। এই যে এখানে যে প্রভাব কথাটা দেখতে পাচ্ছ, এই প্রভাব মানে হচ্ছে এইখানে এফেক্ট আর ইফেক্ট, এই দুইটার মধ্যে কিন্তু মানে পার্থক্য আছে। মূলত এখানে কিন্তু তার প্রভাব, ইটস ইফেক্ট, এখানে কিন্তু এফেক্ট না। এফেক্ট মানে হলো প্রভাব ফেলা, আর ইফেক্ট মানে কি, ইফেক্ট মানে হচ্ছে প্রভাব, অর্থাৎ এইটা নাউন আর এইটা কি ভার্ব। আসো এখন একটু জানি যে কোনো একটা কাজ শেষ হয়ে গেছে, তার প্রভাব, এই কথাটাকে যদি আমরা ফোকাস করি, তাহলে তার প্রভাব এখনো আছে, এটা আসলে বলতে কেমন বোঝায়। ধরো এই যে তুমি ক্লাস করতেছো, যেই সময় হঠাৎ করে দেখলে যে তুমি বাহিরে বের হয়ে দেখলে যে তোমার বাসার প্রায় তোমার পায়ের মানে কবজি পর্যন্ত পানি, কিন্তু আকাশ পরিষ্কার। কি ঘটনা ঘটছে বলো? অর্থাৎ তার মানে আকাশ পরিষ্কার, রাস্তায় পানি, তার মানে কাজ হয়ে গেছে, অর্থাৎ বৃষ্টি হয়ে গেছে, কিন্তু তারপরও কি হয়েছে, প্রভাব এখনো আছে, রাস্তা ভেজা বা রাস্তা পানি জমে আছে। দেখো তুমি একটা মোবাইল যখন সকালবেলা বা ঘুম মানে রাত্রেবেলা 100% চার্জ দিয়ে বের হও, হ্যাঁ, চার্জ দিয়ে বের হও, সেটা সারাদিন চলে। ইলেকট্রিসিটির সাথে মোবাইলের কানেকশনের কাজটা কিন্তু শেষ, তার যা নেওয়ার, ইলেকট্রিসিটি যা দেওয়ার তা দিছে, মোবাইল যা নেওয়ার তা নিছে, এখন দে আর আনপ্লাগড অবস্থায় আছে, কিন্তু মোবাইলের ভেতরে কিন্তু প্রভাবটা এখনো আছে।
হ্যাঁ, আবার দেখবে যে এরকম টাইপের তুমি যখন খাবার খাও, তুমি যখন একদম পেট ভরে খাবারটা খেয়ে ফেলো, এই খাবার খাওয়ার পরে তুমি একটা জিনিস দেখবে, তোমাকে যদি এরপরে সবচেয়ে ডেলিশিয়াস ফুড অফার করা হয়, তুমি কিন্তু সেটা নিতে পারতেছো না। কেন? বিকজ তোমার স্টোমাক খাবারে পরিপূর্ণ। অর্থাৎ কাজ হয়ে গেছে, কিন্তু তার প্রভাবটা এখনো আছে। দিস ইজ দ্য ইফেক্ট, দিস ইজ ইফেক্ট। যার কারণে আমরা বলে থাকি যে কোনো কাজ হয়ে গেছে কিন্তু তার প্রভাবটা এখনো আছে। এই ধরনের টেন্সটাকে আমরা বলে থাকি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আসো কিভাবে বুঝবো, কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? হ্যাঁ, আচ্ছা, এখন যেভাবে বুঝবো সেটা হচ্ছে যে যদি কোনো মানে চিনিবার উপায় হচ্ছে, চিনিবার উপায়, চিনিবার উপায়, এই চিনিবার উপায়গুলো কি? চিনিবার উপায় হচ্ছে যদি কখনো দেখো যে আছি, আছো অথবা আছেন, আছেন এমন কিছু থাকে, তাহলে যেমন আমি, আমি কাজটি, কাজটি করেছি, করেছি, তার মানে আমি কাজটি করেছি, তার মানে কাজটি শেষ হয়ে গেছে, বা আমি কাজটি করিয়াছি। স্ট্রাকচার কি? স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস, সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস হচ্ছে এক্সটেনশন, এক্সটেনশন। মাথায় রাখবে এখানে হ্যাভ এবং হ্যাজ এরপরে সব সময় ভার্বের যে ফর্মটা বসে এটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম বলি। এখন এই স্ট্রাকচারের ক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে মানে হ্যাভ হ্যাজ তো ব্যবহার করলাম, এমন কোনো অ্যাডভার্ব অফ টাইম আছে কিনা? অবশ্যই আছে, অ্যাডভার্ব অফ টাইম উল্লেখ আছে। এই অ্যাডভার্ব অফ টাইম গুলো দেখলে ঠিক আছে তুমি বুঝবে যে এই টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। কি সেইটা? যেমন জাস্ট, জাস্ট নাও, জাস্ট নাও, অলরেডি, 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 নেভার, নেভার, এভার, 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 ইয়েট, লেটলি, লেটলি, রিসেন্টলি, ইটিসি যদি তুমি কখনো খুঁজে পাও তাহলে বুঝবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর এখানে হ্যাভ এবং হ্যাজ কোথায় বসে? হ্যাভ এবং হ্যাজ কোথায় বসে? সেটা হচ্ছে আই এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে হ্যাভ, ঠিক আছে, উই এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে হ্যাভ, তারপরে ইউ এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে হ্যাভ, তারপরে আবার আরেকটা ইউ এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে হ্যাভ, হ্যাভ, তারপরে উই মানে দে এর ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে হ্যাভ। তাহলে হ্যাজ কখন বসে? হ্যাজ বসে ইট এর ক্ষেত্রে বসে হ্যাজ, হি অথবা শি, হি অথবা শি এর ক্ষেত্রে বসে হ্যাজ, সামওয়ান, সামওয়ান, এই সামওয়ান এর ক্ষেত্রে বসে কি? হ্যাজ। যত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, থার্ড পারসন কি আছে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় কি? হ্যাজ। ক্লিয়ার? অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাজ। ক্লাসটা একটু মনোযোগ সহকারে করো, লাস্টে আমি কিছু টিপস এন্ড ট্রিক্স রাখছি যেগুলো মন দিয়ে পড়লে তোমাদের আরো বেশি মানে টেন্স আরো বেশি পরিষ্কার হবে, ঠিক আছে? আরো কনসেপ্ট, আরো ডিপ কিছু কথাবার্তা রাখছি, এটা একটু শেষ করে নেই। এখন আসো তাহলে এখান থেকে তোমরা ক্লিয়ার যে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, নেভার, এভার, ইয়েট, লিটলি, এই অ্যাডভার্ব অফ টাইম গুলো বাক্যে যে কোনো জায়গায় বসতে পারে। অর্থাৎ যাকে এগুলো ম্যাক্সিমাম মানে অ্যাডভার্বের পজিশনটা হচ্ছে যে কোনো জায়গায় বলার চেয়ে যে কোনো মানে অ্যাডভার্বের পজিশন হচ্ছে মানে যে কোনো জায়গায় বসতে পারে। অ্যাডভার্বের পজিশন হচ্ছে তোমার হচ্ছে হলো মানে ফার্স্ট, ফার্স্ট, মিডল, মিডল এবং লাস্ট। যেমন কি দেখো, জাস্ট নাও, জাস্ট নাও আই হ্যাভ, জাস্ট নাও আই হ্যাভ finished, just now I have finished the task, task, ঠিক আছে? জাস্ট নাও, এখনই আমি কাজটা শেষ করছি। এটাকে যদি একটু কমপ্লেক্স করতে চাও তাহলে কি হবে? জাস্ট নাও আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক দ্যাট, যেটি ইউ গেভ মি, গেভ মি, ইয়েস
ইয়েস্টারডে, যেটা তুমি আমাকে গতকাল দিয়েছিলে, ঠিক আছে? বা দ্যাটের এই জায়গা থেকে তোমরা হোয়াট ইউজ করো, ঠিক আছে? হোয়াট ইউ গিভ মি ইয়েস্টারডে, সো তুমি যেটা আমাকে দিয়েছিলে। সো এই জায়গায় দেখো, জাস্ট নাও আই হ্যাভ ফিনিশড দ্য টাস্ক হোয়াট ইউ গিভ মি ইয়েস্টারডে, যদি তুমি আমাকে আরো স্পেসিফিক করে দিলাম, সেক্ষেত্রে হোয়াট ইউ গিভ মি ইয়েস্টারডে এইটাকে আমরা বলতেছি কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এতটুকু পর্যন্ত ক্লিয়ার যদি হও নোট করে ফেলো, ঠিক আছে? আসো এখন, ও আচ্ছা, এইখানে হলো ফার্স্ট জাস্ট নাও কোথায় বসছে? মানে ফার্স্টে বসছে। আবার দেখো, আই হ্যাভ অলরেডি, I have already done the job। এই অলরেডি কখন বসে জানো? এই অক্সিলারি ভার্ব এবং মানে মেইন ভার্বের মাঝখানে, মাথায় রেখো, এই অ্যাডভার্ব অফ টাইম গুলো অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে। কোথায় বললাম? অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে, ঠিক আছে? এই ধরনের ব্যাপারগুলা, আই হ্যাভেন্ট ফিনিশ দ্য জব ইয়েট, কিরকম? এখানে যদি আমি তোমাদেরকে দেখাই যে ইয়েট, আই have not finished the job yet। আমি এখন পর্যন্ত কাজটা কি শেষ করি নাই। ইয়েটটা এখানে অ্যাডভার্ব অফ টাইম, যার কারণে প্রেজেন্ট কি হয়েছে? পারফেক্ট টেন্স হয়েছে। আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এই জাস্ট নাও, ঠিক আছে? জাস্ট নাও কোথায় বসলো? প্রথমে, অলরেডি মাঝে, ইয়েট শেষে। সো এই লেটলি, রিসেন্টলি, ঠিক আছে? এই যে লেটলি, রিসেন্টলি, এই ধরনের বা মানে এই অ্যাডভার্ব অফ টাইম গুলো যখন তোমরা পাবে, তখন চোখ বন্ধ করে মাথায় রাখবে সেই টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেমন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকবে এবং ভার্বের কোন ফর্ম থাকবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। আচ্ছা, এইবার আসো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝায়? অর্থাৎ কোন কাজ চলমান আছে। কি আছে? চলমান। কোন কাজ চলমান আছে, অর্থাৎ কোন কাজ কি আছে? চলমান আছে। এবং এই জায়গায় জাস্ট খালি সময় উল্লেখ আছে। কি উল্লেখ আছে? সময় উল্লেখ আছে। সবচেয়ে মজার বিষয় কি জানো? এখানে আগে পারফেক্ট, পরে কন্টিনিউয়াস। হ্যাঁ, তার মানে দুইটাই স্ট্রাকচারই এই জায়গায় আছে। দেখো, কোনো একটা কাজ চলমান আছে এবং সেই জায়গায় সময় উল্লেখ করা আছে। খুবই সিম্পল। যেমন তুমি এই জায়গায় যদি বলতে পারো যে, মূলত আগে আমরা একটু দেখে নেই যে এটা মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই, কিন্তু জাস্ট কি থাকে? সময়টা উল্লেখ থাকে। এখন এখানে চিনিবার উপায়টা আমরা একটু প্রথমে দেখি যে আসলে কি চিনিবার উপায় থাকে। চিনিবার উপায় থাকে যেটা, সেটা হচ্ছে যে এই যে তেসি, তেসো, অথবা তেসেন, অথবা ছি, ছ, আরটা কি? ছেন। এখান থেকে আর যে অতিরিক্ত যে মানে এক্সট্রা ইনফরমেশন যেটা থাকে, সেটা হচ্ছে যে যাবত, ধরিয়া, হইতে, থেকে, চেয়ে। এইখানে হচ্ছে হলো যাবত, ধরিয়া, হইতে, থেকে, চেয়ে। এইগুলা হচ্ছে তোমার অতিরিক্ত কি দেওয়া থাকে? ইনফরমেশন। যেমন আমি 2 দিন যাবত মানে হচ্ছে হলো পড়তে, বা 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? 2 দিন যাবত বৃষ্টি হচ্ছে। সো যাবত, হইতে, থেকে, চেয়ে। স্ট্রাকচার কি? স্ট্রাকচারের বিষয় যদি আসো, তখন দেখতে পাবে যে স্ট্রাকচার দিয়ে যদি খেয়াল করো, ক্লাসের লেন্থটা বড় হবে। তোমরা চাইলে এটা 1.5x দিয়ে দেখে শেষ করে ফেলতে পারো। হ্যাঁ, 1.5x ইউটিউবে। সো স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ থাকবে, এরপরে বিন, ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এতটুকু পর্যন্ত আসেই। এক্সট্রা করে ইনফরমেশন দেওয়া আছে সিন্স এবং হচ্ছে হলো ফর। মাথায় রেখো, এই সিন্স এবং ফরের মধ্যেই আমাদের ঝামেলা।
তারপরে হচ্ছে হলো বাকি অংশ। এখন এই সিন্স এবং ফরের মধ্যে একটা ছোট্ট হ্যাক্স তোমাদেরকে বলি, যে সিন্স প্লাস হচ্ছে সময়। সিন্স প্লাস কি? সময়। যেমন সিন্স কি? মানডে। সিন্স আমরা বলতেছি 2014। সিন্স কি বলতেছি? জানুয়ারি। এইটা আমরা ব্যবহার করে থাকি সিন্স। ফর কখন ব্যবহার করব? দেখো, ফর ব্যবহার করতে গেলে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? সংখ্যা। ফর প্লাস সংখ্যা প্লাস এখানে কি আসতেছে? সময়। ফর প্লাস সংখ্যা প্লাস হচ্ছে হলো সময়। এই দুইটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে ফর আমরা অনেক সময় বলে থাকি ফর 2 hours, ফর 2 hours, ফর ফর 5 months, ফর 5 months। এই যে এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রে অনেকের কনফিউশন থাকে যে সিন্স কখন বসবে এবং ফর কখন বসবো। মূলত সিন্স এইখানে তো সময় উল্লেখ করে, অন্য এক জায়গায় যে সিন্স কারণ অর্থ ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, সিন্স আই ওয়াজ উইক আই ডিড নট অ্যাটেন্ড। সিন্স আই ওয়াজ উইক, যেহেতু আমি দুর্বল ছিলাম, আই ডিড নট অ্যাটেন্ড দ্য মিটিং, আমি মিটিং এ অংশগ্রহণ করেছিলাম না। ঠিক আছে, করেছিলাম না। সো কোনো একটা কাজ, এখন দেখো একটু লক্ষ্য করো যে কোনো একটা কাজ চলমান আছে, কি আছে? চলমান আছে, কিন্তু এই জায়গায় কি? হিয়ার মেনশন দ্য টাইম, অর্থাৎ মানে এই জায়গায় পিরিয়ড অফ টাইম অথবা পয়েন্ট অফ টাইমটা উল্লেখ করা আছে। যেমন আমি যদি বলি যে আমি 2 ঘন্টা যাবত বই পড়িতেছি, কি বলতেছি? খেয়াল করো যে আমি 2 ঘন্টা যাবত বই পড়িতেছি। একটু মানে মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাল্লাহ আশা করি তোমাদের এটা নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। আমি আমি 2 ঘন্টা আমি 2 ঘন্টা যাবত বই পড়িতেছি। ঠিক আছে, পিরিয়ড অফ টাইম অথবা পয়েন্ট অফ টাইম, এই ধরনের কথাগুলোতে ঝামেলা হয়। তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে সিন্স এবং ফর, সিন্স বসে অর্থাৎ নির্দিষ্টতার ক্ষেত্রে, অর্থাৎ ওই ওই যে যখন ঘটনা ঘটতেছে তার সেই সময় থেকে। আর মানে ফর ব্যবহার করা হয় অনির্দিষ্ট, এখানে তুমি কোনো কিছু ভাবে নির্দিষ্ট করে দেখতে পাচ্ছ না। যেমন আমি বলতেছি ফর 2 hours, 2 ঘন্টা যাবত। এই 2 ঘন্টা কোন 2 ঘন্টা? মানে 1টা থেকে 3টা, 4টা থেকে 6টা, 8টা থেকে 10টা, নাকি আমি বললাম 2 দিন? এই 2 দিন বলতে কি শনি থেকে সোম, নাকি মঙ্গল থেকে বৃহস্পতি, নাকি শুক্র থেকে রবি? এই ধরনের কোনো একটা নির্দিষ্ট স্পেসিফিক টাইম এই জায়গায় থাকে না, কিন্তু সিন্স স্পেসিফিক করে দেয়। যেমন আমি 2 ঘন্টা যাবত পড়তেছি, 2 আছে, কথাটা খুঁজে পাইছো। তার মানে দেখো, আই হ্যাভ বিন আই হ্যাভ বিন রিডিং আই হ্যাভ বিন রিডিং আ বুক আই হ্যাভ বিন রিডিং আ বুক, আমি বই পড়তেছি ফর ফর 2 hours, ফর 2 hours, আমি 2 ঘন্টা যাবত কি করতেছি? বই পড়তেছি। সো এই জায়গায় কি আছে? ফর আছে। ঠিক আছে, ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ সকাল থেকে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও আছে। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে দেখো আগে আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর এই বিন কেন আসছে জানো? এই যে কন্টিনিউয়াস টেন্সের যে এম, ইজ এবং আর ছিল না, এই কন্টিনিউয়াস টেন্সের এদের মূলত বেস ফর্ম হচ্ছে কি? বি। আর প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ অথবা ওয়্যার। আর এদের পাস্ট পার্টিসিপল হচ্ছে কি? বিন। এই যে যার কারণে এইখানে যেহেতু এই যে হ্যাভ আছে, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে V3 হয়, যার কারণে এই যে বি এর পাস্ট পার্টিসিপল ফর্মটা বিন। এখন বিন যেহেতু আছে, হ্যাভ তার কন্ডিশন ফিল আপ করছে, আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে বাক্যে আমাদের কি করতে হয়? V3 নিয়ে আসতে হয়, নিয়ে আসছে। অতিরিক্ত যে কাজটা সেটা হচ্ছে যে এই যে আইএনজিটা কেন করতে হয়েছে? কজে এই যে কন্টিনিউয়াস আছে। কারণ আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই ভার্ব কি থাকে? চলমান থাকে। এই যে দেখো, আগে প্রেজেন্ট মানে আগে পারফেক্ট, তারপরে কন্টিনিউয়াস, স্ট্রাকচারে মিলছে। দ্যাটস ইট। আসো এখন আমরা
যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো যদি খুব ভালোভাবে বুঝে থাকো, নিজের মতো করে সেন্টেন্স তৈরি করে, আমি আবারও বলতেছি এগুলা চেনাটা খুব বেশি জরুরি, খুব বেশি জরুরি। কেমন? আচ্ছা, এখন যেটা করবে সেটা হচ্ছে যে আমাদের এর পরের টেন্সটা থাকবে, সেটা হচ্ছে হলো পাস্ট টেন্স। পাস্ট টেন্স, এই পাস্ট টেন্সটা কি? পাস্ট টেন্সটা হচ্ছে পাস্ট টেন্সের মধ্যে অতীত কাল, এটাকে যদি আমরা বলি তাহলে বলতে হবে অতীত কাল। দেখো এখানে তোমাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে যে টেন্স কথাটা আমার বাক্যে এখানে কি ফ্রেজে হচ্ছে নাউন, আর নাউনের পূর্বে কেমন টেন্স? এখানে আসতেছে পাস্ট টেন্স। অথবা নাউনের পূর্বে যখন দুইটা ওয়ার্ড পাশাপাশি থাকে তখন পূর্বেরটাকে আমাদের কি বলতে হয়? অ্যাডজেক্টিভ। পূর্বেরটাকে আমরা কি বলে থাকি? অ্যাডজেক্টিভ। এবং এইটা কি? অ্যাডজেক্টিভ, অর্থাৎ এইটা হচ্ছে হলো নাউন, আর এইটা কি? অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজিক্যাল টু তৈরি করছে কি এখানে? নাউন ফ্রেজ। কি ফ্রেজ? নাউন ফ্রেজ। আমাদের সাথে থাকো, নাউন ফ্রেজ নিয়ে আমাদের আলোচনা আছে, ঠিক আছে? আমাদের আলোচনা আছে। এখন একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় আমরা পাস্ট টেন্সের কথাটা যখন বলতেছি তখন এখানে প্রথমে আসবে যে পাস্ট ইনডিফিনিট। কি আছে? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট টেন্স। এই পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা? কোনো একটা কাজ ঘটে গেছে, মানে অতীতে, অতীতে ঘটে গেছে, ঘটে গেছে। এই অতীতে যে ঘটে গেছে এই টেন্সটাকে আমরা বলতেছি পাস্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে তুমি কয়েকটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে ল, লা, লাম। ল, লা, লাম, অথবা ত, তা, তাম। ঠিক আছে? ল, লা, লাম অথবা ত, তা, তাম, এগুলো থাকলেও তোমার মূলত কি করতে হয়? পাস্ট টেন্সটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেমন স্ট্রাকচার কি একটু লক্ষ্য করো। স্ট্রাকচার, স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2 ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে এক্সটেনশন, প্লাস কি থাকতেছে? এক্সটেনশন। ঠিক আছে? যেমন আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার। ঠিক আছে? হি যে ইউজড টু প্লে, হি ইউজড টু প্লে ফুটবল, সে অতীতে ফুটবল খেলতো। ঠিক আছে? আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, অর্থাৎ লাম, ল, লা, লাম, এগুলো যখন থাকবে তখন টেন্সটাকে তুমি বলবে অবশ্যই সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। স্ট্রাকচার অলরেডি জানো। এখন কোন অ্যাডভার্ব অফ টাইম আছে? ডেফিনেটলি আছে। অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে কি আছে? দেখো অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে আছে যে ইয়েস্টারডে, ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট মান্থ, তারপরে লাস্ট, লাস্ট উইক, লাস্ট উইক। ঠিক আছে? তারপরে হচ্ছে হলো লাস্ট মান্থ, লাস্ট ডে, দ্য প্রিভিয়াস ডে, the previous day, the previous month, month, long time অথবা long since, since, etc, এগুলো যদি কখনো থাকে, yesterday, last month, last day, the previous day, month, তারপর long time, since, ago, ঠিক আছে? এগো, ইটিসি, এখানে না লেখা আগে এগো লিখি, এগো, এরপরে ইটিসি এটসেট্রা আরো কিছু থাকতে পারে। যখন এইগুলো তুমি, এই অ্যাডভার্ব অফ টাইম গুলো তুমি দেখতে পাবে তখন তুমি চোখ বন্ধ করে তোমার টেন্সটা হবে ডেফিনেটলি পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এখন এগুলো ছিলাম, যেমন আমার একটা বই ছিল, এমন ক্ষেত্রে অনেক সময় আমরা এই জিনিসটা নিয়ে, এই যে হ্যাটটা নিয়ে অনেক সময় ঘাবড়ায় যাই। কেমন? আমরা বলছিলাম এর আগে একটা আলোচনায়, মানে আগের একটা ভিডিওতে, কোনো একটা, মানে তোমরা রিলস অথবা দেখবা যে হচ্ছে হলো কোনো একটা ভিডিও পাবে এরকম যে
মানে মূলত কন্ডিশনাল সেন্টেন্সে দেখবা, সরি আগের ভিডিওতেই দেখবা কন্ডিশনাল হ্যাড। এই হ্যাড কথাটা কেন ব্যবহার করা হয়? এই হ্যাড কথাটা ব্যবহার, হ্যাড মেইন ভার্ব হিসেবে কখন বসে? যখন বি ভার্ব এবং হ্যাভ ভার্ব দ্বারা যদি কখনো থাকায় এবং হওয়া বোঝায়, তখন বি ভার্বটা মেইন ভার্ব হিসেবে কাজ করে, অর্থাৎ হ্যাভ ভার্বটা মেইন ভার্ব হিসেবে কাজ করে। যেমন আমার একটা ইয়া ছিল, কি বলে হচ্ছিল, কলম ছিল, আই হ্যাড আ পেন। ভাই এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে হ্যাড কিন্তু মেইন ভার্ব হিসেবে বসছে। ভুলেও এটাকে কি করো না, এটাকে আবার পাস্ট পারফেক্ট টেন্স মনে করো না। পাস্ট পারফেক্ট টেন্স হইতে গেলে অবশ্যই তারপরে V3 থাকতে হবে, কিন্তু এই জায়গায় কিন্তু কোনো V3 নাই। সো এই জিনিসটা তোমার অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে এই হ্যাড আমাদেরকে কি আছে অর্থে, ছিল অর্থে প্রকাশ করা হয়েছে। ছিল, এইটা পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট টেন্স না, পাস্ট ইনডিফিনিট। পাস্ট টেন্স তো অবশ্যই, পাস্টের সাথে আরো স্পেসিফিক করে বললে পাস্ট ইনডিফিনিট টেন্স। কেমন? আচ্ছা আসো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এর পরেরটা কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরের সিকোয়েন্সটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এই পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি? অতীতে কোনো একটা কাজ চলমান অবস্থায় ছিল, অতীতে ছিল, অতীতে অতীতে চলমান ছিল, চলমান ছিল, এইটাকে আমরা বলতেছি কি পাস্ট কন্টিনিউয়াস। অতীতে ছিল বলতে কেমন? যেমন অতীতে কোনো কাজ চলমান অবস্থায় ছিল, যেমন বাংলা ক্রিয়ার শেষে কি পাবো, যেমন তেছিলাম, তেছিল, তেছিল, তে সি লেন, অথবা চাচ্ছিলাম, চাচ্ছিলাম, চাচ্ছিল, আর এটা হচ্ছিল চাচ্ছি, চাচ্ছি লেন। এই যে তেছিলাম, তেছিল, তেছিলেন, অথবা চাচ্ছিলাম, চাচ্ছিল, চেছিলেন, এইটাই হচ্ছে মূলত হচ্ছিল কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার কি? স্ট্রাকচার, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ এবং ওয়্যার, ওয়াজ এবং ওয়্যার, এরপরে ভার্বের সাথে কি হয়, আইএনজি, প্লাস কি আসে, এক্সটেনশন, প্লাস কি, এক্সটেনশন। দেখো এখানে ওয়াজ এবং ওয়্যার কোথায় ব্যবহার করা হয়, আমি তোমাদের আরেকটু সুবিধার্থে লিখে দিই। আই এর জন্য ওয়াজ, হি এর জন্য ওয়াজ, শি এর জন্য ওয়াজ, ইট এর জন্য ওয়াজ। ওয়্যার কোথায় ব্যবহার করা হয়, উই এর জন্য ওয়্যার, তারপরে দে এর জন্য ওয়্যার, উই এর ইউ এর জন্য ওয়্যার, আবার ইউ এর জন্য ওয়্যার, প্লুরালের জন্য ওয়্যার, আর হচ্ছে সিঙ্গুলারের জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হয়, সিঙ্গুলারের জন্য আমাদেরকে ব্যবহার করতে হয় হচ্ছে ওয়াজ। দেখো আমি মানে টিভি দেখতেছিলাম, আই ওয়াজ ওয়াচিং টিভি, অথবা আমি খেলতেছিলাম, আমি ক্রিকেট খেলতেছিলাম, ওয়াজ আই ওয়াজ প্লেইং, আই ওয়াজ প্লেইং ক্রিকেট, আই ওয়াজ প্লেইং ক্রিকেট। এই ক্রিকেট মানে কিন্তু যে খেলা আছে, আবার ক্রিকেট এই CRICKET, এই ক্রিকেট মানে কিন্তু আবার ঝিঝি পোকা, ঝিঝি পোকা। যেমন মেল ক্রিকেটস মেকিং দেয়ার চিমিং সাউন্ড বাই রাবিং দেয়ার লেগস টুগেদার। অর্থাৎ এই যে মেল ক্রিকেটস যার যেগুলো আছে, এরা এই দুই পায়ের ঘর্ষণের ফলে দেখবা যে বর্ষাকালে ঝিঝি পোকা ঝি 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 শব্দটা আসে। ঠিক আছে, রাবিং, রাব থেকে রাবিং, RUBBING, রাবিং। লাস্টে CVC আছে, কনসোনেন্ট ভাওয়েল কনসোনেন্ট, এর জন্য লাস্ট লেটারটা ডাবল হয়ে কি হয়ে গেছে, ING হয়ে গেছে। ঠিক আছে, সো আসলে অতীত মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে গেলে আমরা কি বুঝি, যে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এখন এইটার কি কোনো পাস্ট আছে, কি বলে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম আছে? ডেফিনেটলি আছে, ডেফিনেটলি। লক্ষ্য করো যে আমরা যখন বলতেছি, যে তুমি যখন দেখবে যে কোথাও অ্যাট দ্যাট টাইম কথাটা উল্লেখ আছে, অ্যাট দ্যাট টাইম অথবা অ্যাট দ্যাট মোমেন্ট, এই অ্যাট দ্যাট টাইম অথবা অ্যাট দ্যাট মোমেন্ট কথাটা উল্লেখ আছে, তুমি চোখ বন্ধ করে অবশ্যই মানে দেখে মানে বুঝবে, চোখ বন্ধ করে এই টেন্সটাকে কি টেন্স করবা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইম, অ্যাট দ্যাট টাইম, এটাও কিন্তু অ্যাডভার্ব অফ টাইম। অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ
টকিং টু হিম। কারোর সাথে কথা বলার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? টু ব্যবহার করি। টু ব্যবহার করা হয় কোনো কিছুর প্রতি অথবা দিকে বোঝালে, কোনো কিছুর প্রতি অথবা দিকে বোঝালে, ঠিক আছে, এই টু ব্যবহার করা হয়ে থাকে। মূলত এটা হচ্ছে প্রিপোজিশনাল টু। ক্লিয়ার? নোট নিও ভাই, নোট নিয়ে একটু পারলে তৌফিক ইংলিশ এইটার গ্রুপে একটু পোস্ট করো, যারা যারা ক্লাসগুলো করতেছো বা করতেছেন, ঠিক আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বললাম আর কি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর পরেরটা আমরা যেই টেন্সটা দেখবো সেটা হচ্ছে যে পাস্ট পারফেক্ট টেন্স। কি টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সটা কি? মূলত পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে অতীতে কোনো কাজ শেষ হয়ে গেছিল। কি হয়েছিল? অতীতে কোনো কাজ, অতীতে কোনো কাজ শেষ হয়ে গেছে, অতীতে কোনো কাজ শেষ হয়ে গিয়েছিল, গিয়েছিল। এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? পাস্ট পারফেক্ট টেন্স। স্ট্যাক চিনিবার উপায় কি? আছিলাম, আ ছিলাম, আ ছিল, আরেকটা কি? আ ছিলেন। আছিলাম, আছিল, আরেকটা হলো আছিলেন। চিনিবার উপায়, স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস এই হ্যাড সবার ক্ষেত্রে বসে হ্যাড। এইবার দেখো হ্যাড প্লাস এরপরে কি আছে? V3 প্লাস কি আছে? এক্সটেনশন। যেমন আই হ্যাড ডান দ্য জব, আই হ্যাড ডান দ্য জব। এই যে হ্যাড, হ্যাডের পরে কি আছে? V3, ভার্বের কোন ফর্ম? পাস্ট পার্টিসিপল ফর্ম। কোন ফর্ম? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মাথায় রেখো। হ্যাঁ, এখন এই যে এই পাস্ট পারফেক্ট টেন্সে আমরা অনেক সময় মানে বিফোর এবং আফটারের ব্যবহার নিয়ে আসি। এই বিফোর এবং আফটারের ব্যবহারটা মূলত রাইট ফ্রম আ ভার্বের, ঠিক আছে, রাইট ফ্রম আ ভার্বের রুলস। এইখানে এই এতটুকু হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। বিফোর এবং আফটার, এই যে বিফোরের পূর্বে পাস্ট যে কাজটা আগে সংগঠিত হয়, এখানে আমি তোমাদেরকে একটা ছোট্ট কথা বলে রাখি, এটা বলে রাখা ভালো হবে। অতীতে, অতীতে যদি কখনো দুইটা কাজের কথা বর্ণনা করা হয়, তাহলে যদি অতীতে দুইটা 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 কাজের কথা, কাজের কথা বললে বললে প্রথমে প্রথমে যেটি ঘটে, প্রথমে যেটি ঘটে মাথায় রাখতে হবে, সেইটাকে আমরা পাস্ট পারফেক্ট করি, পাস্ট পারফেক্ট করি। আর পরে যেটা ঘটে এইটাকে আমরা পাস্ট ইনডিফিনিট করি। যেমন ডিম পাড়ার পূর্বে মুরগিটি মারা গেল, তাহলে যেহেতু ডিম পারে নাই তার আগে মুরগি মারা গেছে, তাহলে দ্য হেন হ্যাড ডাইড বিফোর ইট লেট। হ্যাঁ, অনেকদিন তো হচ্ছিল ডাক্তার মেরে মানে রোগী মেরে ফেলছে, বা ডাক্তার মেরে ফেলো, যে ডাক্তার মানে রোগী আসার পূর্বে ডাক্তার মারা গেল, দ্য ডক্টর হ্যাড ডাইড বিফোর দ্য পেশেন্ট কেম। ঠিক আছে? সো এই ধরনের জিনিসগুলো একটু উলট পালট করে একটু মজা করে একটু প্র্যাকটিস করবে, সো দ্যাট মানে তুমি ইউ জাস্ট প্লে উইথ টেন্স, তুমি টেন্সের সাথে খেলাধুলা করবে অ্যাকচুয়ালি। ঠিক আছে? সো এই বিফোর এবং আফটার, আফটার মানে কি? পরে, তাই পরে পাস্ট পারফেক্ট, পূর্বে আসে কি? পাস্ট ইনডিফিনিট। সরি, পূর্বে মানে পরে আসে পাস্ট পারফেক্ট এবং পূর্বে আসে পাস্ট ইনডিফিনিট। ঠিকই আছে? ঠিক আছে? বিফোর মানে হচ্ছে হলো, সরি, বিফোর মানে পূর্বে, তাই পূর্বে হচ্ছে হলো পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আর আফটার মানে পরে, তাই পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। আফটার মানে পরে, তাই পরে পাস্ট পারফেক্ট, পূর্বে পাস্ট ইনডিফিনিট। ঠিকই আছে? আসো এর পরের যে টেন্সটা আমরা যাব সেটাকে আমরা বলি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ এই ধরনের টেন্সগুলো এখন খুব বেশি লাগে না। ঠিক আছে? সো এখন দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সবচেয়ে মজার বিষয় এখানে কি জানো? এই যে টেন্স কথাটা আমার এখানে শুধুমাত্র, টেন্স কথাটা আমার এখানে শুধুমাত্র কি? নাউন। আর বাকি যা আছে, এই যে এইটা অ্যাডজেটিভ, এইটা অ্যাডজেটিভ, ইভেন এইটাও অ্যাডজেটিভ, পাশাপাশি এতগুলো অ্যাডজেটিভ বসছে, আর এইটা হচ্ছে আমার কি? নাউন। অর্থাৎ ফ্রেজ আছে, দেখো অ্যাডজেটিভ 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 ইজিক্যাল টু আমার কি? প্লাস নাউন ইজিক্যাল টু আমার কি তৈরি করে? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কি তৈরি করে? নাউন ফ্রেজ। এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? অতীতে কোনো কাজ সময় ধরে চলছিল,
সময় ধরে চলছিল, সময় ধরে চলছিল। ওই একই তেছিলাম, তেছিল, তেছিলেন, যাবত ধরিয়া হইতে থেকে চেয়ে। ঠিক আছে, স্ট্রাকচার কি থাকবে? স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে থাকবে, যে স্ট্রাকচারের মধ্যে থাকবে দেখো সাবজেক্ট প্লাস হ্যাড, তারপরে বিন, হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন, এক্সটেনশন প্লাস, যেমন আই আই হ্যাড বিন, আই হ্যাড বিন, ঠিক আছে, ডুইং ডুইং দ্য জব। এই ধরনের টেন্সটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার মানে ইংরেজিতে বর্তমানে খুবই কম। ঠিক আছে, তারপর তোমাদের সুবিধার্থে আমি বলে রাখলাম যে এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এতটুকু পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এর পরের টেন্সটা হচ্ছে ফিউচার টেন্স। হ্যাঁ, ওই যে প্রথমে উপরের দিকে প্রথমে বলে আসছিলাম যে মডার্ন গ্রামারে ইংরেজিতে টেন্স বলতেছে দুই প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স আর একটা হচ্ছে হলো পাস্ট টেন্স। ফিউচার টেন্স বলে কোনো কিছু টেন্স রাখে নাই, কিন্তু ওল্ড গ্রামারে কিন্তু তুমি প্রেজেন্ট টেন্সও পাচ্ছ, পাস্ট টেন্সও পাচ্ছ, ফিউচার টেন্সও পাচ্ছ। আজকে এখন আলোচনা করব ফিউচার টেন্স। হ্যাঁ, আমি কিন্তু পুরো ক্লাসটা একটা সামারি করে দিব, সামারি থাকবে। হ্যাঁ, ফিউচার, ফিউচার টেন্স, এই ফিউচার টেন্সের মধ্যে প্রথমে যেটা পাবে সেটা হচ্ছে যে আমরা এটাকে বলি ফিউচার ইনডিফিনিট। ইনডিফিনিট, এই ফিউচার ইনডিফিনিট তুমি কি কি পাবে দেখো, ফিউচার ইনডিফিনিট কোনটা? যেমন বাংলা ক্রিয়ার শেষে, ক্রিয়ার শেষে তুমি যদি কখনো বে, ব, বা, বেন, বে, ব, বা, বেন লক্ষ্য করো তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট। এবং স্ট্রাকচার কি? স্ট্রাকচার, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইল, শ্যাল বা উইল যখনই মডেল অক্সিলারি যখনই বসে ভার্ব জিরো অর্থাৎ ভার্বের বেস ফর্ম হয়, এন্ড দেন এক্সটেনশন, এক্সটেনশন। যেমন আই উইল টক, আই উইল টক টু ইউ। আই উইল সলভ, আই উইল সলভ দ্য ম্যাথ। দেখো উইলের পরে আমাদের ভার্বের কোন ফর্ম বসতেছে? বেস ফর্ম। ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। সো উইল ব্যবহার, এই ফিউচার ইনডিফিনিট টেন্সে তুমি দেখবা বে, ব, বা, বেন এইটা থাকলে ফিউচার কি হবে? ইনডিফিনিট হবে। এর পরের টেন্সটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কোনটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স? অর্থাৎ বা তুমি দেখবা যে ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে, চলমান, ভবিষ্যতে কোনো কাজ কি থাকবে? চলমান থাকবে। এই ভবিষ্যতে যদি কোনো কাজ চলমান থাকে সেক্ষেত্রে তোমার কি ব্যবহার করতে হবে? তে থাকিব, তে থাকিব, তে থাকিবে, তে থাকিবে। আর হচ্ছে তে থাকিবেন, তে থাকিবেন। স্ট্রাকচার কি? স্ট্রাকচার হচ্ছে, স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস উইলের সাথে কি আসবে? বি আসবে। উইল বি প্লাস ভার্বের সাথে কি আসবে? আইএনজি প্লাস কি আসবে? এক্সটেনশন, প্লাস কি আসবে? এক্সটেনশন। যেমন আই উইল বি, আই উইল বি ডুইং, আই উইল বি ডুইং দ্য জব, আমি কাজটা করতে থাকিব। উইল বির পরে এখানে সাবজেক্টের কাজ করার ক্ষমতা আছে, দ্যাটস ওয়াই উইল বির পরে ভার্বের সাথে কি করা হচ্ছে? আইএনজি করা হচ্ছে। ক্লিয়ার? ফিউচার কন্টিনিউয়াস গেল। এর পরেরটা একটু লক্ষ্য করো যে ফিউচার পারফেক্ট টেন্স। কি টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। ও একটা জিনিস, যে যদি কখনো টুমরো ফিউচার ইনডিফিনিট টেন্সে অর্থাৎ বা ফিউচার সিম্পল টেন্সে যদি তোমরা কখনো দেখতে পাও টি ও এম ও ডবল আর ও ডাব্লিউ, টুমরো, দ্য নেক্সট মান্থ, দ্য নেক্সট মান্থ, নেক্সট ডে, নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার, ইটিসি, এই ধরনের দ্য ফলোইং ডে, এফ ও ডবল এল ও ডাব্লিউ আই এন জি, ফলোইং, এগুলো যদি আসে তাহলে তুমি ওই টেন্সটাকে চোখ বন্ধ করে কি করবে? ফিউচার ইনডিফিনিটে করবে। এর পরেরটা আমাদের আলোচনার বিষয় ছিল
ফিউচার পারফেক্ট টেন্স। কি টেন্স? ফিউচার ফিউচার পারফেক্ট টেন্স। কোনো একটা কাজ ভবিষ্যতে ঘটবে এবং তার প্রভাব ভবিষ্যতে থাকবে, এই ভবিষ্যতে থাকবে, সেক্ষেত্রে আমরা কি ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করি। যেমন চিনিবার উপায় কি? যেমন আ থাকিব, আ থাকিব, আ থাকিবে, আ থাকিবে, আর একটা হচ্ছে হলো কি আ থাকিবেন, আ থাকিব, আ থাকিবে, আ থাকিবেন। তাহলে স্ট্রাকচার কি পাচ্ছি আমরা? স্ট্রাকচার কি পাচ্ছি? সাবজেক্ট প্লাস উইল, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 প্লাস এক্সটেনশন। এক্সটেনশন যেমন আমি কাজটি করিয়া থাকিব, করে থাকবো, আমি কাজটি কাজটি করে থাকবো। ঠিক আছে, করিয়া থাকিব, আমি কাজটি করে থাকবো। ঠিক আছে, এখানে কি আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ মডেল অক্সিলারির পরে ভার্বের বেস ফর্ম বসছে, আর হ্যাভের পরে যে কন্ডিশনটা আছে, হ্যাভের পরে হচ্ছে V3। আই উইল হ্যাভ, এই V3 কোনটা? ডান। আই উইল হ্যাভ ডান, আই উইল হ্যাভ ডান প্লাস এক্সটেনশন। প্লাস কি আছে? এক্সটেনশন। আমি কাজটি করিয়া থাকিব। আই উইল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই উইল হ্যাভ ডান দ্য জব। ক্লিয়ার? বুঝা গেছে? এর পরেরটাই তুমি যদি একটু লক্ষ্য করো, সেটা হচ্ছে যে ফিউচার পারফেক্ট তো আছেই, এর পরেরটা সবচেয়ে খুবই রেয়ার, ইউজ করা হয় না, তারপরও আসলে মানে যেহেতু পুরো পূর্ণাঙ্গ ক্লাসে বলতে হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা? অর্থাৎ ভবিষ্যতে ভবিষ্যতে কোনো কাজ, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, ভবিষ্যতে কোনো কাজ কি থাকবে? চলতে থাকবে। তাহলে ইয়া থাকবে কি? চিনিবার উপায় কি থাকবে? চিনিবার উপায় থাকবে হচ্ছে হলো তে থাকিব, তে থাকিব, তে থাকিবে, তে থাকিবে, আরটা হচ্ছে তে থাকিবেন, তে থাকিবেন। করতে, তারপরে যাবত, যাবত, ধরিয়া, হইতে, হইতে, থেকে, এরপরে চে, হইতে থেকে চে। স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন আমি কাজটি করতে থাকিব, তাইলে কি হবে? আই উইল হ্যাভ বিন, আই উইল হ্যাভ বিন ডুইং, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য জব। আমি কাজটা করতে থাকিব, আই উইল হ্যাভ বিন ডুইং দ্য জব। ঠিক আছে, আমি কাজটি করতে থাকিব। ঠিক আছে, আমি কথা বলতে থাকিব, আই উইল হ্যাভ, আই উইল হ্যাভ টকিং টু হিম, আই উইল হ্যাভ, এখানে বিন মিস্টেক হয়ে গেছে, আই উইল হ্যাভ বিন টকিং টু হিম। এই যে আই উইল হ্যাভ বিন টকিং টু হিম, এইটা কি? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এতটুকু আশা করা যায় তোমরা ক্লিয়ার হইছো। এখন যে জিনিসটা কিছু শর্ট টিপস এন্ড ট্রিক্স পড়ার মধ্যে আমরা সামারি, তাহলে প্রথমত টেন্সের চিনিবার উপায়, এইটা খুব ভালো করে তোমাদের জানতে হবে। এখন মূলত হচ্ছে হলো এই চিনিবার উপায় এবং স্ট্রাকচার তোমার একদম মাথার মধ্যে রাখতে হবে, এটা রাখাটা একদমই জরুরি। আসলে কয়েকটা জিনিস আমরা একটু টেন্স সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যে কিছু কিছু ভার্ব আছে, যেই ভার্বগুলোকে বলা হয়ে থাকে নন কন্টিনিউয়াস ভার্ব, অর্থাৎ নন কন্টিনিউয়াস ভার্ব।
এই নন কন্টিনিউয়াস ভার্ব কোনগুলো? যেমন দেখো এই নন কন্টিনিউয়াস ভার্বের মধ্যে আছে সি, তারপরে হেয়ার, স্মেল, স্মেল, সুইট, ঠিক আছে, সি হেয়ার স্মেল সুইট, তারপরে হচ্ছে হলো ওয়ান্ট, ওয়ান্ট, তারপরে হচ্ছে হলো উইশ, ডিজায়ার, ফিল, উইশ, উইশ, ডিজায়ার, ডিজায়ার, ফিল, লাইক, স্মেল, স্মেল, ঠিক আছে। এরপরে কি বোঝাচ্ছে দেখো, থিঙ্ক, সাপোজ, বিলিভ, থিঙ্ক, থিঙ্ক, সাপোজ, থিঙ্ক, সাপোজ, বিলিভ, কনসিডার, কনসিডার, ঠিক আছে। তাইলে সি হেয়ার স্মেল, তারপরে হচ্ছে হলো কি স্মেল, সুইট আসবে না, সি হেয়ার স্মেল, অর্থাৎ যেগুলোকে আমরা মানে ইন্দ্রিয় দ্বারা উপলব্ধি করতে পারি, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল, লাইক, থিঙ্ক, সাপোজ, বিলিভ, কনসিডার, ঠিক আছে, রিমেম্বার, মাইন্ড, আন্ডারস্ট্যান্ড, রিমেম্বার, মাইন্ড, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে, হোপ, হোপ ব্যবহার করছি, হোপ, হোপ। এর পরেরটা দেখো যে বিলং টু, কন্টেন্ট, কনসিস্ট, বিলং টু, কন্টেন্ট এবং কনসিস্ট, ইটিসি, এগুলো যখন থাকে তখন এইগুলো ভার্বের সচরাচর কি হয় না, কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্স হয় না, কন্টিনিউয়াস টেন্স হয় না। যেমন আমি পাখি দেখিতেছি, ইংলিশ কি, যে আমি পাখি, আমি পাখি, আমি পাখি দেখিতেছি, দেখিতেছি, হিসাব অনুযায়ী এইটা কন্টিনিউয়াস টেন্সে হওয়ার কথা ছিল, যেহেতু তেসি, তেসো, তেসো, ছি, ছ, ছে আছে, তাহলে হবে আই সি আ বার্ড, আই সি আ বার্ড। ডাক্তার রোগীর নাড়ি দেখতেছে, দ্য ডক্টর ফিলস দ্য পালস অফ দ্য পেশেন্ট, দ্য পালস অফ দ্য পেশেন্ট। এই ধরনের ক্ষেত্রে আমাদেরকে মানে কন্টিনিউয়াস করতে হয় না, কিন্তু এই যে কিন্তু বলে ফেলছি বাট, এগুলোর দ্বারা যদি দ্বিত্ব, দ্বিত্ব বুঝায়, অর্থাৎ দুইবার, যেমন দেখো আমি পাখি দেখিতেছি তো দেখিতেছি, এমনটা যদি কখনো আসে, যেমন আই অ্যাম সিং, সিং and seeing a bird, I am seeing and seeing a bird, আমি পাখি দেখিতেছি তো দেখিতেছি, যদি কখনো দ্বিত্ব প্রকাশ করে তবে তাকে এইটা আবার কন্টিনিউয়াস হয়, এগুলা ভার্বের কি হবে, কন্টিনিউয়াস হবে। অবশ্যই মাথায় রাখবে, সি হিয়ার স্মেল, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, ফিল, লাইক, লাভ, লাভ কোথায় গেল, লাভ, লাভ, তারপরে হচ্ছে হলো হেট, লাভ, হেট, তারপরে থিঙ্ক, সাপোজ, বিলিভ, কনসিডার, রিমেম্বার, মাইন্ড, আন্ডারস্ট্যান্ড, হোপ, বিলং টু, কন্টেন্ট, কনসিস্ট। জাস্ট নোট করে কয়েকবার পড়বে, দেখবে ইজিলি হয়ে গেছে। যেমন এই যে রিভিশন করার সময় দেখছো, এই রিভিশনটা কেন ইম্পর্টেন্ট, এই যে রিভিশন কেন ইম্পর্টেন্ট, কয়েকটা জিনিস ছুটে গেছিল, আমি আবার পরে কি করে দিলাম, অ্যাড করে দিলাম, ঠিক আছে। সো এইগুলা ভার্বের কি হয় না, কখনো কন্টিনিউয়াস ফর্ম হয় না, সচরাচর যদি দ্বিত্ব বোঝায় তাহলে সেই ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা, একটা দুইটা মানে পার্থক্য তোমাদেরকে বলি। যেমন দেখো যে আমরা বলতেছি যে কন্টিনিউয়াস, অলরেডি কন্টিনিউয়াস, CON, CONTINUOUS, কন্টিনিউয়াস ভার্সেস CONTINUAL, কন্টিনিউয়াস এবং কন্টিনিউয়ালের মধ্যে পার্থক্য কি, যখন সবিরাম চলতে থাকে, হ্যাঁ, যখন কাজটা কোনো থামা নাই, কোনো বিরতিহীন, বিরতিহীন, এই বিরতিহীন ভাবে যখন চলে তখন সেটা হয় কি, কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াল কি, যখন মাঝে বিরতি থাকে, কি থাকে, বিরতি, এই বিরতি দিয়ে থাকে, যেমন সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে,
তখন আমরা ব্যবহার করি কি কন্টিনিউয়াল। আর কন্টিনিউয়াস মানে হচ্ছে হলো সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সবিরাম বৃষ্টি পড়ে যাচ্ছে। এই দুইটা ওয়ার্ডের মধ্যে একটু পার্থক্য দেখো। আরো একটা কি, যেমন টাস্ক আর ভার্সেস TUS কে টাস্ক। এই টাস্ক মানে কিন্তু কাজ, আর এই TUS কে টাস্ক মানে হচ্ছে হলো হাতির দাঁত, হাতির দাঁত। এখন তোমরা দেখো যে WEA কে উইক ভার্সেস WEE কে উইক। এই উইক মানে কিন্তু দুর্বল, আর উইক মানে কিন্তু সপ্তাহ। সপ্তাহ কি আছে, সপ্তাহ। উইক মানে দুর্বল আর উইক মানে সপ্তাহ। ক্লিয়ার? আচ্ছা, তাহলে উইক মানে সপ্তাহ। দেখো তাইলে মোট কথা টেন্সের চিনিবার উপায়, চিনিবার উপায়, উপায় এবং স্ট্রাকচার, স্ট্রাকচার মাস্ট, ইউ হ্যাভ টু রিমেম্বার, ইউ মাস্ট রিমেম্বার। লাইক এরকম যে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে আমি শুরু করতেছি একদম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস পর্যন্ত। দেখো ইয়া এ ও তেসি তেসো তেসে যাচি আসো আছে তেসি তেসো তেসে যাবতীয় হইতে থেকেছে ল লা লা লাম তেছিলাম তেছিল তেছিলেন আছিলাম আছিল আছিলেন তেছিলাম তেছিল তেছিল যাবতীয় হইতে থেকেছে বে ব বা বেন তে থাকিবে তে থাকিবে তে থাকিবেন আ থাকিবে আ থাকিবে আ থাকিবেন তে থাকিবে তে থাকিবেন যাবতীয় হইতে থেকেছে। দ্যাটস ইট। পরেরটা আসো স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস এম ইজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস V2 প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস হ্যাড বিন ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস will plus V0 plus extension subject plus will be plus ভার্বের সাথে ing plus extension subject plus will have plus V3 plus extension subject plus will have been ভার্বের সাথে ing plus extension. Like this way you have to memorize it. So this is called tense. So আজকে যতটুকু পর্যন্ত আলোচনা করছি, এই এতটুকু পর্যন্ত আলোচনা করে তোমরা যদি নিয়মিত জাস্ট রেগুলার মানে প্র্যাকটিস করতে পারো, 10 মিনিট করে প্র্যাকটিস করো, তাহলেই দেখবা যে ইয়া ঘুরে গেছে। লাস্ট যারা এতক্ষণ দেখছো তাদের সাথে একটা বোনাস, এই যে দেখো উপরে একটা হলুদ কাগজ লাগায় রাখছি, এই কাগজটুকু না বললেই না। মূলত কি বলা আছে কাগজটুকুতে দেখো, আমরা অনেক সময় যেমন আমি এইরকম ট্রান্সলেশন দিলে আমরা অনেক সময় মানে ইয়া হয়ে যায়, যেমন আমি ভাত খাই নি, এইটা কি হবে? এরপরটা আছে ভাত খাইনি, তারপরে আমি ভাত ভাত আমি ভাত আমি ভাত খাই খাই নাই। হ্যাঁ, আচ্ছা একটা ট্রিক্স তোমাদেরকে তো দেখাইতেই হবে। আর আমি ভাত খাই না, কি ঘটনা ঘটবে? দেখো এমন ক্ষেত্রে তোমরা যে জিনিসটা সবচেয়ে বেশি মাথায় রাখবে যে আমি ভাত খাইনি, নি কথাটা আছে, তারপর আমি ভাত খাই নাই, আর আমি ভাত খাই না। এখন তো মানে ক্যাচাল লেগে যাবে। এমন ক্ষেত্রে তুমি এখন কোনটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলবা, কোনটা প্রেজেন্ট পারফেক্ট, আর কোনটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, অথবা কোনটা পাস্ট ইনডিফিনিট। এরকম ক্ষেত্রে সবচেয়ে মজার বিষয় একটা হ্যাক্স ফলো করবা, সেটা হচ্ছে এটা নিয়ে আসে না, পাস্টে আসে না, এটাকে সরি নেগেটিভে আসে না, এটাকে পজিটিভ করে ফেলো। এটাকে পজিটিভ যদি করো, তাইলে পজিটিভ করলে তুমি দেখবা কি আসতেছে, আমি ভাত খাইনি, তার মানে কি আমি ভাত খেয়েছিলাম। তাহলে তেছিলাম তেছিল তেছিলেন, অথবা ছি তেছিলাম 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 বা তেছিলাম বা ল ভাত খেয়েছিলাম, ল লা এবং ল লা এবং লাম যদি কখনো থাকে তাহলে ভার্বটা কি হয়, পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে আমি ভাত খাইনি, এটা ভাত খেয়েছিলাম, আই এট রাইস, আই এট রাইস। তাহলে এইটাকে এখন তুমি নেগেটিভ করে দাও, আই ডিড নট ইট রাইস। এখন আমি ভাত খাই নাই, তার মানে কি আমি ভাত খেয়েছিলাম, ছিলাম আছিলাম, ছিল, আর একটা হচ্ছে ছিলেন। এমন ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? তাহলে যেহেতু আমি ভাত খেয়েছিলাম, তাহলে আই হ্যাভ ইটেন রাইস। তাইলে এটাকে যদি এখন
মানে প্রেজেন্ট পারফেক্টে আছে, তাহলে বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। তাইলে এখন এটাকে যদি নেগেটিভ করে দিই, তাহলে আই হ্যাভ নট, আই হ্যাভ নট ইটেন রাইস। এখন আছে আমি ভাত খাই না, তাহলে কি আমি ভাত খাই, বাংলা ক্রিয়ার শেষে যদি ই, আ, এ অন্তস্থ থাকে, তাহলে সেটা ডেফিনেটলি চোখ বন্ধ করে, তাহলে আই ইট রাইস। তাইলে এখন তুমি এটাকে ব্যবহার করতে পারবা, আই ডোন্ট ইট রাইস। ঘাবড়ানোর কোনো কারণ নাই। যে কোনো যাই হোক, যদি তুমি মানে তোমার মনোযোগ থাকে, তুমি যদি মানে জিনিসটাকে বুঝতে পারো, ফিল করতে পারো, উপলব্ধি করতে পারো, খুব সহজে এইগুলো সমাধান করা সম্ভব। প্রতিদিন অ্যাটলিস্ট 3টা থেকে 4টা টেন্স অর্থাৎ ট্রান্সলেশন করার চেষ্টা করো। ইন ফিউচারে এমন একটা কথা আছে যে ইভেন আই স্মল থিংস ক্যান মেক আ বিগ ডিফারেন্স। সো তৌফিক ইংলিশের সাথেই থাকো। আগের ক্লাসগুলো যারা করো নাই, কমেন্ট সেকশনের লিঙ্ক দেওয়া আছে, দ্রুত ক্লাসগুলো করে ফেলো। তাও দেখবে যে নিজের এই ধারাবাহিকভাবে ক্লাস করার ফলে নিজের উন্নতি নিজেই দেখতে পারবে। সুতরাং নো মোর টুডে, উইথ বেস্ট উইশেস অ্যান্ড রিগার্ডস টু ইয়ার প্যারেন্টস। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য একটা ক্লাসে। আসসালামু আলাইকুম।